বিশ্বাস করতে পারেন, শুধু একটি ধাতব রিং ধরেই কেউ মাসে $5,000 পর্যন্ত আয় করতে পারত। এটি একসময় রেলপথের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর একটি ছিল, টোকেন এক্সচেঞ্জ অপারেটর। যদি তারা 1 সেকেন্ডও দেরি করত, তাহলে পুরো শরীর ট্রেনের নিচে টেনে নেওয়া হতে পারত। তাহলে কেউ কেন এমন ঝুঁকি নিত? কারণ তারা যে ধাতব রিংটি ধরত সেটি কোনো সাধারণ রিং ছিল না। একে বলা হতো ট্রেন টোকেন। প্রথম দিকের একক লাইনের রেলপথে এটি ছিল একটি ট্রেনের জন্য লাইনে প্রবেশের অনুমতি। এর মূল উদ্দেশ্য ছিল দুটি ট্রেনকে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা করা। নিয়মটি ছিল খুব সহজ। প্রতিটি একক লাইনের অংশে সাধারণত একটি টোকেনই থাকতো। যে ট্রেনের কাছে এটি থাকতো, কেবল সেই ট্রেনই সেই অংশে প্রবেশ করতে পারত। কিন্তু এতে আরেকটি সমস্যা তৈরি হতো। যদি প্রতিবার টোকেন আদান প্রদানের জন্য ট্রেন থামাতে হতো, তাহলে পুরো রেলপথের গতি অনেক কমে যেত। তাই অনেক ক্ষেত্রে ট্রেন চলন্ত অবস্থাতেই টোকেন অপারেটরকে টোকেন বিনিময় করতে হতো। আর এটিই ছিল কাজটির সবচেয়ে বিপজ্জনক অংশ। অনেক টোকেন অপারেটর ধীর প্রতিক্রিয়ার কারণে গুরুতর আহত হয়েছে, এমনকি কেউ কেউ হাতও হারিয়েছে। শুধুমাত্র যখন রেলপথে ইলেকট্রনিক সিগন্যালিং সিস্টেম চালু হয়, তখনই এই কাজটি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়।